আলিম দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো গত ক্লাসে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের আলোচ্য বিষয় ডেফিনিট আর্টিকেল দি, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা দেখে নেই যতটুকু পারি আমরা আলোচনায় এগিয়ে যাব। প্রথমে আমরা দেখে নেই যে কোথায় কোথায় দি এর ব্যবহার করা হয়। প্রথমে বলা হয়েছে নির্দিষ্ট, পরিচিত বা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা স্থানের নামের পূর্বে দি বসে। যেমন দি প্রিন্সিপাল মেড এ স্পিচ। প্রিন্সিপাল এবং একটিমাত্র পরিচিত বা নির্দিষ্ট করা হয়েছে বস্তু, সেটা হচ্ছে চেয়ার। সুতরাং তাদের পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। আবার একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝায় এমন সিঙ্গুলার ও প্লুরাল উভয় কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দি বয়েজ ইন দ্য ফিল্ড আর প্লেয়িং। এখানে ফিল্ডের বা মাঠের বালকদের বোঝানো হয়েছে যে তারাই খেলছে, সুতরাং আমরা সে বয়েজ প্লুরালের পূর্বে দি ব্যবহার করেছি। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি ব্যবহার করেছি নির্দিষ্ট করে দি গার্ল টেক্স টি। বালিকাটি চা পান করে। এখানে গার্লের সামনে দি ব্যবহার করা হয়েছে। এক জাতীয় সকলকে বোঝাতে, সমগ্র জাতি বোঝাতে এর পূর্বে দি বসে। এক জাতীয় সবকিছুকেই বোঝায়। যেমন এখানে বলা হয়েছে দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে কাউ বলতে সমগ্র কাউ জাতিকে বা গরু জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং আমরা এর পূর্বে দি ব্যবহার করেছি। বন্ধুরা, তোমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল এই বাক্যটিকে আরো দুভাবে লেখা যায়। সেখানেও সমগ্র জাতি বোঝায়, সেটা হচ্ছে দি না বসিয়ে, অর্থাৎ প্লুরাল করার পর। যেমন কাউজ আর ইউজফুল অ্যানিমেলস, অথবা এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানেও সমগ্র জাতি বোঝানো হয়েছে, এ কাউ ব্যবহার করেও সমগ্র জাতি বোঝানো হয়েছে। আরেকটি নোট তোমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং উইমেন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটা মনে রাখতে হবে। যেমন এখানে উদাহরণ দেয়া হয়েছে ম্যান ইজ মর্টাল, জাতিকে বোঝানো হয়েছে। উইমেন ইজ নট উইক, উইমেন যে জাতি রয়েছে সে জাতিকে বোঝানো হয়েছে। তো এখানে কোনো দি বসেনি। বন্ধুরা, সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু ধর্মগ্রন্থ, হোটেল, জাদুঘর, মহাকাব্য, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি, ঋতু, তারিখ, দিক ইত্যাদি নামের পূর্বে দি বসাতে হয়। এখানে একটি চার্ট ব্যবহার করা হয়েছে, তোমরা এখানে খেয়াল করো। যেমন ধর্মগ্রন্থের নাম এর পূর্বে দি বসে, দ্য কোরআন, দ্য বাইবেল। হোটেল বা জাদুঘর, দ্য প্যান প্যাসিফিক এর পূর্বে দি বসানো হয়েছে। মহাকাব্যের পূর্বে নামের পূর্বে দি বসে, দি মেঘনাদ বধ, দি ইলিয়াড। সংবাদপত্রের নামের পূর্বে দি বসাতে হয়, যেমন দি বাংলাদেশ অবজারভার, দি ইত্তেফাক ইত্যাদি। জাহাজের নাম যখন আমরা ব্যবহার করব তখন তার পূর্বে দি বসাতে হবে, দ্য টাইটানিক, দ্য এমভি আকবর। ট্রেনের নামের পূর্বেও দি বসে, যেমন দি আলকা, দ্য রাজধানী এক্সপ্রেস ইত্যাদি। এরোপ্লেনের নামের পূর্বে দি ব্যবহার করতে হয়, যেমন দি বাংলাদেশ বিমান, দ্য সিঙ্গাপুর এয়ারলাইন্স ইত্যাদি। বিখ্যাত অট্টালিকার নামের পূর্বে দি বসে, দ্য তাজমহল, দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইত্যাদি। নদীর নামের পূর্বে দি ব্যবহার করতে হয়, যেমন দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা। একটি উদাহরণ আমরা এখানে খেয়াল করি,
লংগেস্ট রিভার অফ বাংলাদেশ, যমুনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নদী। সাগর উপসাগরের নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য রেড সি, দি অ্যারাবিয়ান সি, দ্য বে অফ বেঙ্গল ইত্যাদি। মহাসাগরের নামের পূর্বেও দ্বীপ বসে, যেমন দি আটলান্টিক ওশান, দি ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। এখানে একটি উদাহরণ প্রয়োগ করা হয়েছে। প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের নামের পূর্বে আমরা দ্বীপ ব্যবহার করেছি। পর্বতমালার নাম তার পূর্বেও দ্বীপ বসে, দ্য হিমালয়েস, দি আল্পস, এদের পূর্বে দ্বীপ ব্যবহার করতে হয়। দ্বীপপুঞ্জের নাম দ্য ডামান্স, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ফিলিপাইন্স, এদের নামের পূর্বে দ্বীপ বসে। মরুভূমির নামের পূর্বে দ্বীপ বসাতে হয়, যেমন দ্য সাহারা, দি অ্যারাবিয়ান ডিসার্ট। তারিখ দি ব্যবহার করতে হয়, যেমন দ্য 2nd of January, দ্য 23rd of March। তবে 2 জানুয়ারি, 23 মার্চ এভাবে লিখলে তাদের পূর্বে দ্বি বসানো যায় না বা প্রয়োজন নেই। মালভূমির নামের পূর্বে দ্বি বসে, যেমন দ্য পামের। ঋতুর নামের পূর্বে দ্বি বসালেও চলে, না বসালেও চলে, যেমন এখানে ব্যবহার করা হয়েছে দ্য স্প্রিং। যদি আমরা শুধু স্প্রিং ব্যবহার করি তাহলেও চলবে। এখানে আরেকটি নোট তোমাদের খেয়াল রাখতে হবে, একটি মাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ, হ্রদের নামের পূর্বে দ্বীপ বসে না। মানে একটি মাত্র পর্বত হতে হবে, একটি মাত্র দ্বীপ, একটি মাত্র অন্তরীপ, একটি মাত্র হ্রদ, এদের পূর্বে নামের পূর্বে দ্বীপ বসবে না। যেমন জাভা, সুমাত্রা, সন্দ্বীপ, হাতিয়া, মাউন্ট এভারেস্ট, এই নামগুলোর পূর্বে দ্বীপ বসবে না, কারণ এটা একটি মাত্র করে বোঝায়। যে সকল দেশের নামের কিংডমস, রিপাবলিক, স্টেটস বা ইউনিয়ন থাকে তাদের নামের পূর্বে দ্বীপ বসে, যেমন আমরা এখানে ব্যবহার করেছি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা দি ইউএসএ, দ্য ইউনাইটেড কিংডমস মানে ইউকে, দ্য ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ দি ইউএই, দি সোভিয়েত ইউনিয়ন, দি ইউএসএসআর ইত্যাদি। বন্ধুরা, ভৌগোলিকভাবে তাৎপর্যপূর্ণ বিশেষ এলাকা বা দেশের নামের পূর্বেও দ্বীপ বসাতে হয়। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, যেমন এখানে ব্যবহার করা হয়েছে দি সাউথ ইস্ট এশিয়া, দি মিডল ইস্ট, দি নর্থ অফ ইংল্যান্ড, দি ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, দি পাঞ্জাব, দ্য সুদান, দ্য ইউক্রেন, দ্য ইয়েমেন, দ্য নেদারল্যান্ডস ইত্যাদি। একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র ইত্যাদি অদ্বিতীয় বস্তুর নামের পূর্বে দ্বীপ বসাতে হয়। দি আর্থ মুভস রাউন্ড দি সান, এখানে আর্থ হচ্ছে একমাত্র বস্তু, এই জন্য এর পূর্বে আমরা দ্বীপ ব্যবহার করেছি। আবার সান হচ্ছে একমাত্র বস্তু, তার পূর্বে দ্বীপ ব্যবহার করেছি। দি স্কাই ইজ ব্লু, আকাশ একমাত্র, যার পূর্বে দ্বীপ ব্যবহার করা হয়েছে। লুক অ্যাট দি মুন, মুন একমাত্র বস্তু, তার পূর্বে দ্বীপ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে যে দ্বীপ ব্যবহার করা হয় সেটাকে ফ্যামিলিয়ার দ্বীপ বলে। তবে আরও একমাত্র রয়েছে, যেমন আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি একজন, তার পূর্বে দ্বীপ কখনোই বসবে না। আবার আল্লাহকে কেউ গড বলে যখন বলে তখন একমাত্র সৃষ্টিকর্তাকেই বোঝানো হয়, তখনও তার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না বা দ্বীপ বসে না। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি নিয়ম ব্যবহার করা, জাতি বা সম্প্রদায়ের নামের আগে দ্বীপ বসাতে হয়। এক্ষেত্রে তাদের পরবর্তী ভার্ব এর প্লুরাল নাম্বার হয়, কারণ জাতি বলতে সবাইকে বোঝানো হয়, যার জন্য এখানে প্লুরাল করতে হবে। যেমন দ্য বাংলাদেশিজ আর গুড ফাইটার্স, বাংলাদেশিরা ভালো যোদ্ধা। এখানে বাংলাদেশি একটা জাতি, যার জন্য তার পূর্বে দ্বীপ ব্যবহার করা হয়েছে। দ্য ইন্ডিয়ানস আর আওয়ার গুড নেইবার্স, ইন্ডিয়ানরা হচ্ছে আমাদের ভালো প্রতিবেশী, তো এখানে তাদের পূর্বে দ্বীপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ানসের পূর্বে দ্বীপ ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ যখন সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট রূপে ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয়ে প্লুরাল কমন নাউন হিসেবে গণ্য হয়, তখন তার পূর্বে দ্বীপ বসে। যেমন উই শুড হেল্প দ্য পোর, এখানে প্লুরাল কমন নাউন গঠন করছে এভাবে যে দ্য পোর
পোর জাতিকে বা গরিব জাতিকে বোঝানো হয়েছে। এখানে পোর পিপল, সমস্ত পোর পিপলকে বোঝানো হয়েছে, যার জন্য তার পূর্বে আমরা দি ব্যবহার করেছি। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ বলতে সমস্ত রিচদের বা সমস্ত ধনীদের বা ধনী জাতিকে বোঝানো হয়েছে, যার জন্য আমরা রিচের পূর্বে দি ব্যবহার করেছি, অথচ রিচ অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কমন প্লুরাল কমন নাউন হিসেবে গঠিত হয়েছে। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার পূর্বে দি বসে, যেমন বাবর ওন দি ব্যাটল অফ পানিপথ, সিরাজ উদ্দৌলা ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটল অফ পলাশি। তার এখানে ঐতিহাসিক প্রসিদ্ধ ঘটনা ব্যাটল অফ পানিপথ, যার কথা ভোলা যায় না, সেটা হচ্ছে ঐতিহাসিক বা প্রসিদ্ধ। ব্যাটল অফ পলাশি যেটা ভোলা যায় না বা যেটা মানুষ স্মরণে রাখে, সেটা হচ্ছে ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান বা ঘটনা। বন্ধুরা দেখো, যে যত তত বোঝাতে অ্যাডভার্ব এর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসাতে হয়। দি মোর, দি মেরিয়ার, দি মোর উই হ্যাভ, দি মোর উই ওয়ান্ট, অর্থাৎ যত পাই তত চাই, বা যত আছে তত চাই, এই যত তত বোঝালে দি ব্যবহার করতে হয়। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করতে হয়। যেমন রিনা ইজ দি বেটার অফ দ্য টু গার্লস, এখানে দুইটা বালিকার কথা বলা হয়েছে, তার মধ্যে রিনা হচ্ছে ভালো, তো এই ভালোত্বের সঙ্গে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করা হয়েছে। আবার দিস ইজ দি স্ট্রঙ্গার হর্স অফ দি টু, দুইটা হর্সের মধ্যে এইটি হচ্ছে স্ট্রঙ্গার, এই জন্য এখানে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করা হয়েছে। আবার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, যেমন বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, যার জন্য তার পূর্বে দি ব্যবহার করা হয়েছে। রিনা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এখানে মোস্ট বিউটিফুল হচ্ছে সুপারলেটিভ ফর্ম, যার জন্য তার পূর্বে দি ব্যবহার করা হয়েছে। যে সকল নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বে দি বসে, যেমন মিস্টার জামান জয়েন্ড দ্য বার, মাই ব্রাদার জয়েন্ড দ্য আর্মি, এখানে পেশা বোঝানো হয়েছে, যার জন্য তার পূর্বে দি ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি নোট লক্ষ্য রাখতে হবে তোমাদের, যে কোনো পেশা বা বৃত্তির মাধ্যমে যদি কোনো মানুষের পরিচিতি ঘটে, সেক্ষেত্রে তাদের পূর্বে এ বা এন ব্যবহার করতে হয়, তখন আর দি বসে না। যেমন এখানে উদাহরণ খেয়াল করো, এ কার্পেন্টার মেক্স ফার্নিচার, এ বুক বাইন্ডার বাইন্ডস বুক, এখানে এদের পরিচিতি বিস্তার ঘটেছে, যার জন্য এখানে এ হয়েছে। কোনো কিছুর বিশেষ গুণ বা বিশেষ অংশ বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসাতে হয়, যেমন আই লাইক দি হোয়াইট অফ অ্যান এগ, তাহলে এখানে ডিমের সাদা অংশ, এজন্য এর পূর্বে দি ব্যবহার করা হয়েছে। হি এন্টার্ড দি থিক অফ দ্য ফরেস্ট, এখানে ফরেস্টের অংশকে বোঝানো হয়েছে, যার জন্য এর পূর্বেও দি ব্যবহার করা হয়েছে। কখনো কখনো পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে দি ব্যবহার করা যায় বা করা হয়, যেমন হি স্ট্রাকড মি অন মাই হেড, এখানে মাই হওয়ার কথা ছিল, কিন্তু মাইয়ের পরিবর্তে আমরা দি ব্যবহার করতে পারি। হি পুলড দি ক্যাট বাই ইটস টেইল, এখানে ইটস হচ্ছে পসেসিভ, এই পসেসিভের পরিবর্তে আমরা দি ব্যবহার করেছি, যে দি টেইল অথবা ইটস টেইল। ম্যাটারিয়াল নাউনের পূর্বে তোমরা জানো কোনো আর্টিকেল বসে না, কিন্তু কোনো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে ম্যাটারিয়াল নাউনের পূর্বেও দি বসে, যেমন এখানে দি পারফিউম অফ সৌদি আরাবিয়া ইজ ফেমাস, সৌদি আরাবিয়ার যে পারফিউম সেটা হচ্ছে বিখ্যাত। আবার দি গোল্ড অফ দিস রিং ইজ পিওর, এই রিংয়ের, এই আংটিটির, এখানে এই আংটিটির সোনা, অর্থাৎ সোনার পূর্বে দি বসে না, কিন্তু এই আংটিটির সোনা, তাহলে সোনাটুকু নির্দিষ্ট করা হয়েছে, যার জন্য গোল্ডের পূর্বে এখানে দি ব্যবহার করা হয়েছে। আবার ম্যাটেরিয়াল নাউন আরেকটা ধরো, এখানে বলা হয়েছে দি ওয়াটার অফ দিস ট্যাঙ্ক অথবা দি ওয়াটার অফ দিস পন্ড, অর্থাৎ এই পন্ডের বা পুকুরের বা এই ট্যাঙ্কের পানি, অন্য কোনো পানিকে এখানে বোঝানো হয়নি, সুতরাং এখানে পানিকে নির্দিষ্ট করা হয়েছে, যার জন্য এর পূর্বে আর্টিকেল দি বসানো হয়েছে। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, এর ব্যবহার আরও অনেকগুলো রয়েছে, আমরা একবারেই শেষ করতে পারবো না, হেতু পরের ক্লাসের জন্য বাকি অংশটুকু রেখে দিলাম। তোমরা এই যে আজকে ডেফিনিট আর্টিকেল দি এর ব্যবহার শেখানো হলো, সেটা একটু বাড়িতে বারবার অনুশীলন করবে। আশা করি তোমাদের দি সম্পর্কে, যে দি এর ব্যবহার সম্পর্কে তোমাদের জানা সম্ভব হবে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি বিষয় খেয়াল রাখবে, যে এখন যেহেতু করোনা কাল চলছে, এ সময় তোমরা সবাই নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমরা অন্যকে সেই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করবে, এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি ঘটাচ্ছি। ভালো থেকো তোমরা। ধন্যবাদ সবাইকে।